গতদিন আমি আকীদা সম্বন্ধে বলেছিলাম, শেষ হয়নি। আজকে আরও একটু আকীদার সম্বন্ধে বলার আছে। আকীদা একটা কোনো জিনিস সম্বন্ধে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া, সমস্ত জিনিসটা মিলিয়ে কী এটা, এটার পারপাস কী, এটা দিয়ে কী হয়, এর উদ্দেশ্য কী, এইটা বোঝা। এটা চোখ দিয়ে দেখার মতো, মন দিয়ে, ব্রেন দিয়ে বোঝা যে হোয়াট ইট ইজ, এটা কী, কেন, এটা আকীদা। যখন এই আকীদা ঠিক থাকে না, তখন মানুষ একদিক দিয়ে ব্লাইন্ড বলা যায়, অন্ধ। এই যে আমাদের বাংলাদেশে একটা আছে না, মানে গল্প, 5 জন অন্ধ হাতি দেখতে গেছিল, আছে না? আকীদা নষ্ট হইলে এই জিনিসটা হয়। কি হয়েছিল? 5 জন লোক অন্ধ গেছে হাতি কি দেখার জন্য। হাতি কি চোখে দেখে না। একজন হাতির লেজটা ধরে দেখছে, ও এটা হাতি। একজন পা দেখছে, ও এইটা হাতি। হাতি হাতি হাতি, চোখে দেখতে পায় না। একজন সুর দেখে ভাবছে এটা হাতি। একজন পেটটা দেখছে, বিরাট একটা জ্বালার মতো পেট। তারপরে ফিরে দিয়ে বসছে, হাতি দেখলাম। কি দেখলাম হাতি? একজন বললো হাতি চাবুকের মতো, যে লেজ ধরছে চাবুকের মতো, যে সুর ধরছে কেবল দুধ, তুই কি বলে সেটা? হাতি অজগর সাপের মতো সুর ধরছে সে। যে কান ধরছে বলে কুলার মতো হাতি। যে যে হাতির পা হাতিয়ে দেখছে বলে ওইটা তো একটা থাম্মার মতো হাতি। প্রত্যেকে একটা আলাদা আইডিয়া নিছে, বিকজ কারণ সে হাতিদের চোখে দেখে না। যখন আকীদা ঠিক হয় যে চোখ দিয়ে দেখে, হাতি দেখে, তখন বুঝে হাতি কি, সমস্ত হাতিটা সম্পূর্ণ দেখে হাতি কি। এ যখন নষ্ট হয়ে যায় তখন সব নষ্ট হয়ে যায়। আর তার কাছে ওই 5টা লোকের কাছে হাতি ইজ মিনিংলেস থিং না। হাতি যে নিরর্থক জিনিস, হাতি না। যে কারণে আমাদের বড় বড় মানে যারা রিয়েল ইসলাম বুঝছেন, ওই যে কথা আমি সেদিন বললাম, তারা বলে গেছেন যে আকীদা যদি সহি না হয়, সঠিক না হয়, তাহলে পরে ইমান আমল কোনোটার দাম নাই। আমলেরও নাই, ইমানেরও নাই। ইমানের দাম না থাকলে কি রইল? কি রইল? কিছুই না। ইমান আমল সব গণ। এটার একটা এক্সাম্পল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এই আমি বলতেছি। উনি একদিন বললেন, আখেরি জামানায় মানুষ রোজা করবে, সে না খেয়ে থাকা হবে। রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে, তার ঘুম নষ্ট হবে। অর্থাৎ তাহাজ্জুদও হবে না, রোজাও হবে না। আচ্ছা, এই হাদিসটা রিয়েল অর্থ এত গভীর যে সে বলা যায় না। কেন? নবী এক্সাম্পল কি নিলেন? যে মানুষের কাজের কোনো রেজাল্ট থাকবে না, মানে কি রেজাল্ট থাকবে না। কি নিলেন? একটা নিলেন রোজা। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা, ফরজে আইনের মধ্যে একটা না। ফরজে আইন বলে একদম 5টা, যে ইমান, সালাহ, যাকাত, হজ আর সম, রোজা, তার মধ্যে একটা। আরটা নিলেন তাহাজ্জুদ, নফল। ইচ্ছা করলে করতে পারো, ইচ্ছা করলে নাও করতে পারো, নফল, খুশি। একটা 5টা একেবারে স্তম্ভের মধ্যে নিয়েছেন, আর একটা নিলেন কোত্থেকে?
খুশি ইচ্ছা করলে করতে পারো, না করতে পারো। ওয়াই হি টুক দিস টু, এই দুইটা এক্সাম্পল তিনি কেন নিয়েছেন? এই দুইটা কারণ নিয়েছেন, বাকি পাঁচটার মধ্যে থেকে বাকি চারটা বাদ নেননি। আর হাজারো আছে না, নফল ইবাদত আছে না, তার মধ্যে থেকে নিয়েছেন এটা তাহাজ্জুদ। কেন নিয়েছেন? ভেরি সিগনিফিক্যান্ট, ভেরি সিগনিফিক্যান্ট। ফার্স্ট হলো, এক নম্বর হলো যে মুকাম্মাল ঈমান ছাড়া এই দুইটা ইবাদত করা যায় না। সালা মানে নামাজ লোক দেখে পড়া যায়, ঈমান ঠিক নাই পড়ে। রোজা যাকাত লোক দেখে করা যায়, যায় না? যায়, করেও। আচ্ছা, হজ লোক দেখে করা যায়, মানে আসলে ঈমান নাই, মুকাম্মাল ঈমান নাই, কিন্তু করতেছে। এই দুইটা কাজ পারবে না, মুকাম্মাল ঈমান ছাড়া পারবে না। তাহাজ্জুদ গভীর রাত্রে উঠে রোজ, শীত নাই, গ্রীষ্ম নাই, শরীর ভালো নাই, স্টিল উঠে একা উঠে পড়তেছে। এটা মুকাম্মাল ঈমান ছাড়া সম্ভব? শুধু ঈমান না, একেবারে পাক্কা পাক্কা ঈমান ছাড়া ইজ নট পসিবল। তিনি দুইটা এক্সাম্পল নিয়েছেন, দুইটাই পাক্কা ঈমান ছাড়া হয় না, মুকাম্মাল ঈমান ছাড়া হয় না। স্টিল তারপরে বলতেছেন একটা, দুইটাই ওয়েস্ট, একটা না খেয়ে থাকা আর একটা ঘুম নষ্ট করা। দুই নম্বর সবচেয়ে কঠিন ইবাদত এই দুইটা। ইসলামের যত ইবাদত আছে তার মধ্যে রোজা, একটা মাস কন্টিনিউয়াসলি না খেয়ে রোজা, আর কোনটা আছে এত কঠিন? রোজ রাত্রে শরীর ভালো না, জ্বর জ্বর লাগতেছে, বা খুব দিনে খুব টায়ার্ড, শীত গরম, নাথিং, সমস্ত কিছু ইগনোর করে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়া। এই দুইটা সবচেয়ে কঠিন ইবাদত ইসলামে। তিন, রিয়াহীন ইবাদত, এই দুইটা দেখিয়া পারবে না। তুমি রোজা আছো কি নাই, এতে কি তোমার গায়ে লেখা আছে? এ তোমার কাছে, তুমি জানো তুমি রোজা আছো কিনা, তুমি জানো তুমি চুপে চুপে খাইছো কিনা, সিও ছেড়ে করছো। আর তাহাজ্জুদ কেউ জানে না, লোক দেখাবার কোনো প্রশ্ন আসে না, আসে? আসে না। তাহলে ইসলামে সবচেয়ে কঠিন দুটা, মুকাম্মাল ঈমান ছাড়া যে ইবাদত করা যায় না এবং যার মধ্যে রিয়া নাই, এর টপ কি আছে আর ইবাদতের দিক থেকে? নাই। সেই দুইটা তিনি পিক করছেন, একটা ফরজ থেকে, একটা নফল থেকে, এই দুইটা তিনি উঠেছেন। উঠে বলছেন কি, একটা না খেয়ে থাকা, একটা ঘুম নষ্ট। ভাই, মুকাম্মাল ঈমান নিয়া রিয়াহীন ইবাদত করতেছ, ইসলামের কঠিনতম ইবাদত করতেছ, তারপরে দুইটা ইউজলেস কেন? ওই যে বলছেন আকীদা সঠিক না হলে ইবাদতের দাম নাই, ঈমানের দাম নাই, ওইটা। তাহলে আকীদা কতখানি ইম্পর্টেন্ট, এর গুরুত্ব কত বড়, সাংঘাতিক। আমি বলবো এর চেয়ে বড়, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই। সেটা সম্বন্ধে আজ মুসলিম ওয়ার্ল্ড, মুসলমান বিশ্ব, মুসলিম বিশ্ব আজ রং আইডিয়া করে বসে রয়েছে, ভুল আইডিয়া করে বসে রয়েছে। কি? আকীদা, ঈমান।
আমি গতবারও বলেছি, আজকেও আবার বলতেছি, আমাদের এই ফলের, আমাদের এই পতনের মূল্যে যত চিন্তা করো, যত রিজন, যত কারণ থাকুক, ঘুরে সমস্ত ঘুরে ফেরা করে এসে আবার সেই ওই এখানে পৌঁছতে হবে। আমাদের আকিদার সম্বন্ধে, আকিদার সঠিক তো নয়, আকিদা কি সেইখানেই আমাদের ভুল। আকিদের আমরা ইমান বলে নিচ্ছি। আজ যেখানে জিজ্ঞেস করো, যত বড় আলেম আছেন জিজ্ঞেস করো যে হুজুর আকিদা কি, ইমান। তো আমাদের এই আকিদাকে সহি করতে হবে। সহি আকিদা কি, ইসলামের সহি আকিদা কি, এটা ওই যে বললাম কম্প্রিহেন্সিভ কনসেপ্ট সমস্ত। আমি আরম্ভ করলাম, আমি শেষ পর্যন্ত যখন যাব তখন সবটি মিলিয়ে যেটা দাঁড়াবে ইসলাম, ওইটা হচ্ছে সঠিক আকিদা। এটা এক কথায় বলা যাবে না। আমি গতবার বলেছিলাম যে প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকার নষ্ট হয়ে যাওয়া, মনে আছে? যে কোনটা ইম্পর্টেন্স বেশি, কোনটা ইম্পর্টেন্স কম, কোনটা অতি সামান্য ইম্পর্টেন্স আর ভীষণ ইম্পর্টেন্ট, এই আইডিয়া উল্টে পাল্টা নষ্ট হয়ে যাওয়া। বর্তমানে এই আকিদা নষ্ট হওয়ার জন্য কি হয়েছে, যে ছোট ছোট ইসলামের ছোট ছোট জিনিস, সেগুলোকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যেমনি করে দেখে, এইরকম ভাবে তো সূক্ষ্মভাবে দেখা হচ্ছে। দাড়ি, টুপি, কাপড়, মোষ, এইটা ওইটা দেখা হচ্ছে। এদিকে তৌহিদে নাই। যে তৌহিদের উপর বেশ করা এই দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, সেইটা অর্থ বিকৃত হয়ে গেছে লা মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্য নাই। ওইদিকে ওটা চলে গেছে, তৌহিদ চলে গেছে। কিন্তু ম্যাগনিফাই গ্লাস দিয়ে তালি কয় ইঞ্চি, টকনুর উপরে কাপড় কতখানি উঠছে, মোষ কতটুকু ছোট হয়েছে, একটা ম্যাগনিফাইং গ্লাস দেখছে। একটা পর্বত দূর থেকে হোল পর্বতটাকে চোখে দেখা যায়, একটা মাউন্টেন দেখা যায়, তারপরে গাছ আছে, পালা আছে, এ আছে, ও আছে, সমস্ত কিছু দেখা যায়। ওই পর্বতটাকে যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়া এমনি করে দেখতে চেষ্টা করা হয়, কি হবে? দেখা যাবে পর্বত দেখা যাবে? যাবে না। পর্বতের কোনাকাঞ্চি ছোট ছোট পাথরের টুকরা দেখা যাবে, বড় বড় একটা, এই বড় বড় একটা মানে বিশাল পাথরের মতো পর্বত দেখা যাবে না। এখন আমাদের আলেম সাহেবরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ইসলামের সূক্ষ্ম সব খুঁটিয়ে বের করতেছেন। ইসলাম নাই, তাদের দৃষ্টির মধ্যে ইসলাম নাই। তৌহিদও গেছে, সবই গেছে, তার দৃষ্টি বাইরে চলে গেছে। এগুলো নিয়ে ব্যস্ত, এগুলি তাদের কাছে ইসলাম। ওই পাথর ছোট ছোট টুকরো গুলোই তাদের কাছে ইসলাম বহুত বড়। এই আকিদা যে পর্যন্ত আমাদের সঠিক আবার না করা হবে, সে পর্যন্ত আমাদের কোনো রিফর্ম, কোনো সংস্কার, কোনো কিছুই আসবে না, কোনো কাজ লাগবে না। আকিদা বিকৃত হবার আরেকটা ফল, এই যে হাতির একজনের পা দেখে বলল থাম, একজনের কান দেখে বলল কুলা, একজন অন্ধ সুর দেখে বলল অজগর, আমাদের মধ্যে কি তার ফলটা কি হয়েছে? এই যে বিভক্তি হলো না, একজন বলতেছে একটা। আমাদের আলেম সমাজ বলতেছেন যে পুঙ্খানুপুঙ্খ ভাবে ইসলামের শরিয়া পালন করা হচ্ছে ইসলাম। সুফিরা বলতেছে যে না, আত্মা ঘষা মাজা করে, আত্মাকে পরিষ্কার করে আল্লাহর কুরবিয়াত হাসিল করা হচ্ছে ইসলাম। আলাদা হয়ে গেল, ওই যে কুলার পা আলাদা হয়ে গেল।
আরেকজন বলতেছেন না আরেকটা, আরেকজন বলতেছেন না আরেকটা। কি হয়েছে? হাজারো মজহাব, হাজারো ফেরকা, সাব ফেরকা হইয়া ডিভিশন আফটার ডিভিশন, বিভক্তি 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 হয়ে গেছে গিয়া। রিজন, কারণ আকিদা। নবীর সময় এবং তারপরেও প্রায় 100 বছর এই মাযহাব ছিল না, ফেরকাও ছিল না, কিছুই ছিল না। এক সহি আকিদা ছিল, জাতি একটা সলিড ইউনিট ছিল। ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আকিদা নষ্ট হওয়ার দরুন। মানে অর্থাৎ এক কথায় আকিদার ইম্পর্টেন্স আমি মানে বলে শেষ করতে পারবো না। আরেক পরিণতি, বাহ্যিক রূপ, বাহ্যিক রূপ আর ভিতরের রূপ। বাহ্যিক রূপ এখন বর্তমানে ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মতোই, সেই নামাজ, সেই রোজা, সেই হজ, সেই জাকাত, সবই ঠিক আছে। ভিতরে আকিদার দরুন কমপ্লিটলি রিভার্স হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। এই যে 1300 বছর পাস হয়েছে, এর মধ্যে এটা একটা এক্সাম্পল আমার বইয়ে আমি দিয়েছি। একজন লোককে আপনি চিনেন, পরিচিত লোকটা, সব দিক দিয়ে মাশাআল্লাহ ভালো, গুণ, তার চরিত্র, তার জ্ঞান, সব কিছু মানে এক্সেলেন্ট। বহু বছর দেখা হয়নি। এই বহু বছরের ভিতরে সে লোকটা বদলে যেয়ে, যে কোনো কারণে হোক বদলে যেয়ে সে একটা মানে কবির হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সে মানে ক্রাইম করতে পাক্কা হয়ে গেছে, তার চরিত্র সব নষ্ট হয়ে গেছে। দেখা, আপনি দেখে বলবেন আরে মিয়া তোমার সাথে দেখা হলো এতদিন পর, আর ভাববেন সেই মানুষটাই, সেই মানুষটার নাই, বাইরে কিন্তু সেম। আজ ইসলামের দশা ঠিক তাই হয়েছে। হুজুরের সময়, আল্লাহ রসুলের সময় যে বাহ্যিক যা ছিল, সেই নামাজ আছে, সেই রোজা আছে, সেই জাকাত আছে, সেই হজ আছে, আর অনেক কিছুই আছে, কিন্তু ভিতরে আকিদা বদলে দিয়ে সেই ইসলাম আর নাই। এখন হয়ে গেছে কি, শুধু পথভ্রষ্ট নয়, একদম অপোজিট। হেদায়া, হেদায়া যেটা নবী দিয়ে গেছিলেন, এই যে তোমার হেদায়া, ওরিয়েন্টেশন, দিক নির্দেশন, এই যে তুমি যাবে এদিকে, আর সে ঘুরে ঠিক অপোজিটে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে। আবার দেখতেছেন সেই মানুষটাই, সেই লোকটাই, সেই লোকটাই। আজ ইসলামিক কন্ডিশনটা ঠিক তাই। ইট লুকস দ্য সেম, সেম, ওই একই জিনিসটার চেহারা, এক সব কিছু আছে, কিন্তু ভিতরে বদলে সে এখন উল্টা দিকে রওনা হয়েছে। কারণ আকিদা, আকিদা নষ্ট হয়ে গেছে, তার আকিদা বদলে গেছে। আল্লাহ এবং রসুল যে আকিদা দিয়ে গেছিলেন, সে আকিদার থেকে এখন তার উল্টা দিকে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এর এই যখন কন্ডিশন হয়, তখন ওই দাঁড়ায় যে সারা মাস রোজা করতেছে, না খেয়ে থাকতেছে, রাত্রি উঠা তাহাজ্জুদ পড়তেছে, ঘুম নষ্ট হতেছে। আচ্ছা, গতদিন আমি খানিকটা পড়ে আসছিলাম যে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করার জন্য মনস্থ করলেন, তখন মালায়েকদের বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, স্থাপন করতে চাই। তারপর আবার জানি কোরআন শরীফে মালায়েকরা বলল যে আল্লাহ তুমি এমন একটা জিনিস সৃষ্টি করতে চাচ্ছ যারা পৃথিবীতে ফাসাদ এবং সাফাকত দিম্মা করবে। আমি গত শেষে কথাটা খানিকটা বলেছি, এবং এও বলেছি যে ফাসাদ অর্থ অন্যায়, অত্যাচার, অশান্তি, অবিচার।
আর সাফাকুদ দিমা অর্থ রক্তপাত, এক কথায় রক্তপাত, অর্থাৎ মারামারি, খুনাখুনি, যুদ্ধ, মহাযুদ্ধ। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা জানো না, আমি বানাবো। বানালেন, আদমকে বানালেন, এবং আদমকে বানালেন নিজে হাতে। আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলেছেন যে আমি যখন কোনো জিনিস সৃষ্টি করতে চাই তখন আমি বলি কুন, হয়ে যায়। তার সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি তার এইভাবে করা। একমাত্র আদমকে তিনি বানালেন বেয়াদি, আমার হাত দিয়া। মানুষকে কেন? যে তার ভিতরে তিনি তার রূহ স্থাপন করবেন। যে সৃষ্টির ভিতর এই রূহ তিনি কাউকে দেননি, মালায়েক না, পৃথিবীর হোল মখলুকাত, সমস্ত মহাসৃষ্টি, কাউকে তিনি নিজের রূহ দেননি। আদমকে দিবেন এই জন্য নিজে হাতে তিনি বানালেন। দেখেন তার সম্মান। বানালেন, বানাবার পর মালায়েকদের বললেন সিজদা করো। সেদিন একটা কথা আমি বলছিলাম, খানি আপনাদের মনে আছে কিনা, যে এই যে কাজটা আল্লাহ করলেন, একটা সৃষ্ট জিনিসকে নিজেকে বাদ দিয়া সেজদা করতে বললেন, সাংঘাতিক ব্যাপার না? সাংঘাতিক। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যায় না, আমরা সবাই জানি। করলে শিরক হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। যে মুশরিক কথা তিনি বলছেন যে আমি সমস্ত গুনাহ মাফ করব, কিন্তু শিরক আমি কোনো মাফ করব না। এবং এক জায়গায় বলছেন এটা আমার অঙ্গীকার যে আমি শিরক মাফ করব না। কি সাংঘাতিক কথা, কি সাংঘাতিক কথা! সেই শিরক তিনি করতে বলতেছেন অ্যাপারেন্টলি মালায়েকদের, যে মালায়েকদের সংখ্যা অগুন্তি, অসংখ্য, যার সেই সীমা নাই। সে সমস্ত মালায়েককে বলতেছেন সৃষ্টি করে তার ভিতরে তার রূহ ফুঁকে দিয়ে বলতেছেন ওকে সিজদা করো। আশ্চর্যের বিষয়, 1300-1400 বছরে কত তাফসীর হয়ে গেছে কোরআনের, ব্যাখ্যা হয়ে গেছে কোরআনের। এই আয়াতটা এখানে এসে কোনো ব্যাখ্যা নেই, কোনো তাফসীর নেই। আমি যে কয়েকটা কোরআন শরীফ পড়লাম তার মধ্যে মাত্র একটা কোরআন শরীফ পেলাম, ছোট্ট একটু, মোহাম্মদ আসাদের, লিওপোল্ড ওয়াইস, যিনি আগে ছিলেন জু, লিওপোল্ড ওয়াইস, তার ট্রান্সলেশনটার ভিতরে, অনুবাদের ভিতরে এই আয়াতটার সময় তিনি লিখছেন যে মানুষ ইসের থেকে, মালায়েক থেকে যে মানুষ ঊর্ধ্বে, এটা প্রমাণ করার জন্য আল্লাহ এটা বলছিলেন। এত সিম্পল নয়, এত সিম্পল নয়। এটাকে সত্যিকার ভাবে বুঝতে গেলে বুঝতে হবে মালায়েক কি এবং সেজদা কাকে বলে, অর্থ কি, এটা বুঝতে হবে। কারণ ওই মালায়েকে আজকে আমি যাব না। আমি শুধু এইটি বলবো যে এই যে জিনিসটা, মানে কত বড় বড় ইম্পর্টেন্ট ব্যাপার, অথচ তাফসীরে কোনো কথাই লেখা নেই। অর্থাৎ ছোট ছোট সামান্য ছোট ব্যাপার নিয়ে এত এত তাফসীর লেখা হয়েছে। অতি সামান্য সময় ছোট ছোট ব্যাপার নিয়ে এত তাফসীর লেখা হয়েছে। বউ কেমনে তালাক হয়, কেমনে হয় না, এ নিয়ে ভলিউম ভলিউম লেখা হয়েছে, ভলিউম ভলিউম লেখা হয়েছে। অথচ এত বড় একটা ব্যাপার, যে আল্লাহ সৃষ্ট একটা জিনিসকে বানিয়ে নিয়ে সমস্ত মালায়েকদের, কোটি 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 মালায়েকদের বললেন ওকে সিজদা করো। কিছু লেখা নেই। যে সিজদা করলো, ইবলিস করলো না, বললো না তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ওকে মাটি দিয়ে কেতা দিয়ে বানিয়েছো, ওকে আমি সিজদা করবো না। আর তো বললেন কাফের হয়ে গেলি, তোকে লানত দিলাম।
বেড়া আমাকে সামনে থেকে। যাই হোক, ইবলিস বলল কি, তুমি যার জন্য আমাকে বের করলা, আমার জায়গা থেকে, আমার পৃথিবী জানার থেকে বের করে দিলা, একে আমি মিসলেট করব, পথভ্রান্ত করব, আমি দেখাবো যে সে তোমাকে মানবে না। আল্লাহ বলেন যে আমি নবী রসুল, যুগে যুগে নবী রসুল পাঠিয়া, হাদি পাঠিয়া, আমি খানিকটা গতবার বলছি, আমি পথ দেখাবো, যারা সেখানে থাকবে তারা নিশ্চিন্ত। আর যাদের তুমি নিবা, তোমাকে এবং তাদের দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব। একটা চ্যালেঞ্জ হয়ে গেল না? একটা স্ট্রেট সোজা চ্যালেঞ্জ। ইবলিস বলল তোমার সৃষ্ট জীবকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বললেন আমি নবী রসুলদের পথ দেখাই দেব, যারা সেই পথ থেকে পারবে না। একটা খারাপ স্ট্রেট চ্যালেঞ্জ হয়ে গেল। অথচ এই চ্যালেঞ্জ সম্বন্ধে কোনো তাফসিরে কেউ এই পর্যন্ত লিখলেন না। অথচ এইটাই সমস্ত, সে তখন থেকে আজ পর্যন্ত এইটি চলে আসতেছে, এই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যে আল্লাহ মানুষকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে, বনি আদমকে বললেন যাও রিপ্রোডিউস করো, অর্থাৎ বংশবৃদ্ধি করো, সংখ্যায় বাড়ো। আর ওইদিকে ইবলিস রইল আমাদের ভিতরে। ইবলিস বললো আমার শক্তি যাও ভিতরে যাওয়ার জন্য, তাকে ইনফ্লুয়েন্স করার জন্য। দিলেন আল্লাহ। ইবলিসের অবিশ্রান্ত, মানে কনস্ট্যান্ট, নিরবচ্ছিন্ন চেষ্টা আমাকে তার পথ থেকে সরাবে। আর আল্লাহ নবী রাসূল যে আমাদের পথ দেখে দিয়েছেন, তুমি এই পথ থাকো, তোমার চিন্তা নাই। এই কনফ্লিক্ট আদম থেকে আজ পর্যন্ত চলতেছে। আচ্ছা, কিসে থাকলে আল্লাহ বলতেছেন তোমার কোনো চিন্তা নাই? কিসে থাকলে? হেদায়া, আমি নবী রসুল দিয়া এবং হাদি দিয়া পথ পাঠাবো, দিক নির্দেশন পাঠাবো, তার উপরে যারা থাকবে চিন্তা নাই। আরেকটা দিলেন কি, সিরাতুল মুস্তাকিম, কি আমার ছাড়া কাউকে ইবাদত করবে না, আমাকে ছাড়া কাউকে ইবাদত করবে না। এই ইবাদত কি? এই ইবাদত কি যেটা তাকে ছাড়া করা যাবে না? তিনি পাঠালেন খলিফা করে। খলিফা মানে আল্লাহর হয়ে কাজ করার জন্য। ওই কাজটা করা হচ্ছে মানুষের ইবাদত, মানুষের জন্য ইবাদত। ওই কাজটা করা যেটা তিনি নিজে করতেন, নিজে না করে আমার উপরে ছাড়ছেন, এইটা করার জন্য। আর আরেকটা কথা বলছি, যে জিনিস যে কাজের জন্য সৃষ্টি করা হয় তার জন্য সেই কাজই হচ্ছে ইবাদত। আল্লাহর সৃষ্ট জিনিসও তাই, মানুষের সৃষ্ট জিনিসও তাই। সেদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বাল্ব সৃষ্টি করছে কি জন্য? আলোর জন্য। এই বাল্বটা আলো দিচ্ছে মানুষ সৃষ্টি, এটা কিন্তু আল্লাহর সৃষ্টি না। আলো দিচ্ছে, ইবাদত করছে। মানে ইবাদতের অর্থ সার্ভিস, খেদমত করা, সার্ভিস। আমি যে আল্লাহর হয়ে কাজ করতেছি, আল্লাহর সার্ভিস দিচ্ছি না? সার্ভিস দিচ্ছি না? আমি তার সার্ভেন্ট না? যে সার্ভিস দেয় সে হচ্ছে সার্ভেন্ট। হ্যাঁ, সার্ভেন্টের বাংলা কি? আমরা বলি দাস। আমরা আল্লাহর দাস। সার্ভিস দিচ্ছি আমরা আল্লাহকে, তার হয়ে আমরা কাজ করছি, তার সার্ভ করছি। কথা কি পরিষ্কার হচ্ছে? এইটা আলো জ্বালিয়ে আমাকে সার্ভিস দিচ্ছে। একে তৈরি করা হয়েছে আলোর জন্য, এই আগুন তৈরি করার জন্য। এই আগুন তৈরি করে আমাকে সার্ভিস দিচ্ছে। আল্লাহ পাঠাচ্ছেন মানুষকে, তুমি আমার খেলাফত করবে দুনিয়াতে। অর্থাৎ তিনি যে কাজটা করতেন, আল্লাহ যে কাজটা করতেন, সেটা আল্লাহ না করে আমার কাজ ছাড়ছেন করার জন্য।
এটা আর কারোর কথা, অন্য কারোর সার্ভিস আমি করব না। সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যে আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। সূরা ইয়াসিনে আল্লাহ বলতেছেন আমার ছাড়া কাউকে ইবাদত করবে না, এইটি সিরাতুল মুস্তাকিম, আছে না ইয়াসিন? এইটা হচ্ছে ওইটা। আর হেদায়া হলো দিক নির্দেশন। তিনি যে হাদি পাঠাবেন, হাদি মানে যে পথ দেখায়, সেই হেদায়তটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আর কার হুকুম শুনবো না আল্লাহ ছাড়া। এই দুইটা মিলিয়া ইসলাম, এই দুইটা মিলিয়ে ইসলাম। যে হেদায়াতে আমি তাওহীদে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুম শুনবো না, এবং আল্লাহ ছাড়া কেউ সার্ভিস দেব না, অন্য কারো খেদমত করবো না, আর কারোর জন্য সার্ভিস দেব না। অর্থাৎ আমাকে যে খেলাফত দেওয়া হয়েছে, আমি শুধু এই খেলাফতের কাজ করব, অন্য কারো খেলাফত করব না। আমার কথাটা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ, প্রশ্ন থাকলে বল। হেদায়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হেদায়া, যে আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না। অর্থাৎ কোনটা ঠিক, কোনটা অঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা অঠিক, এইটা বলবেন শুধুমাত্র যিনি, যারটা মানবো আমি, তিনি আল্লাহ। অন্য কেউ বলবে না এটা ঠিক, এটা অঠিক, আমি মানবো না। অন্য কোন শক্তি আমায় বললো যে না এটা ঠিক, এটা অঠিক, ওইটা মানলে আমি আর হেদায়েত নেই। আমি বলবো না, আল্লাহ যেটা বলছেন আমি শুধু ওইটা মানি, আর কাউটা মানি না। এইটা হেদায়া, এইটা হেদায়া, এটা লা ইলাহা ইল্লাল্লাহ। আর কারো সার্ভিস করব না, আমি অন্য কারো দাস হব না, এটা ইবাদত, ওই খেলাফত। পরিষ্কার হয়েছে জিনিসটা, নাকি বলতে পারিনি আমি? হ্যাঁ, এটা ইসলাম, দিস ইজ ইসলাম। আচ্ছা, আল্লাহ নবীকে পাঠালেন কি দিয়া? ওয়াল্লাযী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তার রসুলকে পাঠালেন, বেল হুদা, হেদায়েত দিয়া, ওয়া দীনুল হক, এই দুটো জিনিস বলতেছে আল্লাহ, যে আমার রসুলকে আমি পাঠালাম দুটো জিনিস দিয়া, টু থিংস, একটা হেদায়া আর দীনুল হক। 3 নম্বর কিছু বলতেছেন না, খেয়াল করেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হক, এই হুদা হচ্ছে হেদায়া, দিক নির্দেশন, যে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। ওয়া দীনুল হক, দিন কি? জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। পৃথিবীতে মানুষ থাকবে কি করে? আর সিস্টেম ছাড়া মানুষ থাকতে পারে? আইন কানুন, দণ্ডবিধান, অর্থনৈতিক সিস্টেম, সমাজ সিস্টেম, এই সমস্ত ছাড়া মানুষ থাকতে পারে? এটা কেয়াস হবে না? দেয়ার মাস্ট বি রুলস, রেগুলেশনস, যাতে মানুষ তাদের জীবন চালাবে। এই হল দিন। আল্লাহ বলছেন দীনুল হক, সত্য দিন, হেদায়াত এবং সত্য দিন, যে আমি নবীকে পাঠালাম।
দিস টু থিংস। তাহলে ইসলামে দুটা, আল্লাহ নবীকে দিয়ে যে 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 দুই জিনিস দিয়ে পাঠালেন, এই দুটোর যদি ইসলাম না হয় আর কি ইসলাম? নাকি বাইরের থেকে ইসলাম আমদানি করব? এই দুটি ইসলাম, হেদায়া আর দিনুল হক। দিনুল হক কি? তুমি জীবন ব্যবস্থা পৃথিবীতে কেমন করে থাকবা, তোমার ব্যবস্থা কি হবে, সেটা দিন। আর হক মানে সত্য। এটা বেশ কিসের উপরে? ওই হেদায়তের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মানি না, এবং সেই আল্লাহ যে জীবন ব্যবস্থা দিবেন সেটা শুধু মানি, আর কিছু মানি না। এই দুইটা মাত্র জিনিস যে আল্লাহ নবীকে পাঠাতেন। কোনো তৃতীয় জিনিসের নাম নাই এখানে। এখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো কিছু নাই। কিন্তু এগুলো সব ওই দিনুল হকের মধ্যে। ওই যে বললেন না যে হুদা ওয়া দিনুল হক, এই দিনুল হকটার মধ্যেই নামাজ, রোজা, হজ, জাকাত যত কিছু আছে সমস্ত। ইয়েস, নো, হালাল, হারাম, জায়েজ, না জায়েজ, হক, বেহক, ন্যায়, অন্যায়, এই যে সমস্ত এই পার্থক্যটা, এটা দিয়ে যে জীবন ব্যবস্থা, ওইটা হচ্ছে দিনুল হক। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ নবী পাঠালেন। তারপর কি বলতেছেন? লে ইউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এটাকে এই অন্য সমস্ত যত দিন আছে সমস্ত দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করা, মানে অর্থাৎ অন্য সমস্ত জীবন ব্যবস্থা যা আছে সব মানে বাদ দিয়া এটাকে প্রতিষ্ঠা করা। এই আয়াত তিনবার আসছে কোরআনে। তাহলে সমস্ত হোল ইসলাম এটা দাঁড়াইল নবীকে যে জিনিস দিয়া আল্লাহ পৃথিবীতে পাঠালেন, যে দুই জিনিস, এবং সেটাকে প্রতিষ্ঠার ভার দিয়া পাঠালেন। এর বাইরে ইসলাম আছে? এর বাইরে ইসলাম নাই। সমস্ত ইসলাম এরই মধ্যে কনফাইন্ড, এরই মধ্যেই সীমাবদ্ধ সমস্ত ইসলাম। প্রমাণ দিই। প্রকৃত মুমিনের সংজ্ঞা কি? আমিনু বিল্লাহি রাসূলিহি, আল্লাহ রাসূল বিশ্বাস। কি বিশ্বাস? ওই সেই নিয়ে বলতেছিলাম, আল্লাহ আছেন এই বিশ্বাস। তাহলে পরে আমরা যে কোনো সময় যেতে পারি। আল্লাহ এক, সব ধর্ম বিশ্বাস করে আল্লাহ এক। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু আমরা আল্লাহ সময় যা বিশ্বাস করি সব রিলিজিয়নতে বিশ্বাস করি, করে না? একটা হিন্দু বিশ্বাস করে না যে ভগবান সর্বশক্তিমান? একটা খ্রিস্টান বিশ্বাস করে না যে গড ইজ অলমাইটি? হ্যাঁ, সবাই তো মানে। তাহলে আমি মুসলিম নিলাম কি? আমি মুমিন নিলাম কি তাহলে? নো। এই যে আমানু বিল্লাহ, এই আমানু বিল্লাহ মানে যে তোমাকে ছাড়া আর কার হুকুম শুনি না, আর কাউকে মানি না। এই তাওহীদ। আমানু বিল্লাহ রাসূলিহি, এবং রসুল, কারণ রসুল আল্লাহর কথাই বলতেছেন, উনি নিজে থেকে কিছু বলতেছেন না, নিজের থেকে কিছু বলেন না। তারপরে কি? ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আপ্রাণ চেষ্টা করে আল্লাহর রাস্তায়। কি দিয়া? জান মাল দিয়া। কি করতে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। প্রকৃত মুমিনের সংজ্ঞা কি? আমিনু বিল্লাহি রাসূলিহি, হুদা। ওই লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, ওর জন্য কি? আপ্রাণ চেষ্টা। জিহাদ অর্থাৎ আপ্রাণ চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে আপ্রাণ চেষ্টা করা, সর্বাত্মক চেষ্টা করা। কি দিয়া? জানমাল দিয়া।
এবং এই চেষ্টার জন্য জান লাগিয়ে দেব, মাল লাগিয়ে দেব। হ্যাঁ, ওইখানে এসে পড়লো না, নবীকে যা দিয়ে পাঠালেন সেটি এলো না, ওইটা এলো না, ওই সে এসে মুমিনের সঙ্গে এসে একই সেম জিনিস দাঁড়ালো না। আচ্ছা, তোমাদের কি এমন ব্যবসার খবর দিব যা করলে তোমাদের জান্নাত যাবে, সমস্ত মাফ হয়ে জান্নাত যাবে? কি সেটা? আমিনু বিল্লাহ, ওই একই কথা, আমিনু বিল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং নবীর উপর বিশ্বাস, অর্থাৎ কারো হুকুম শুনি না, জানমাল দিয়া আল্লাহ রাস্তায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবা। এই করলে তুমি জান্নাতি, মাগফিরাত ওয়া জান্নাত। সূরা নিসা কয় নম্বর আয়াত? হ্যাঁ, সূরা সফ, সূরা সফ, নিসা না, সরি, সফ। নিসা হলো ওই আয়াতটা। আচ্ছা, সূরা সফ। তাহলে কি দাঁড়ালো? নবীদের কেন পাঠানো হচ্ছে সেটা, মুমিনের সংজ্ঞা সেটা, এবং আল্লাহ ক্লিয়ার কাট বলতেছেন যে কি করলে তুমি সমস্ত গুনাহ মাফ হয়ে তুমি জান্নাত যাবে। চিন্তা একই। এটা ইসলাম না তো কোনটা ইসলাম? এটা ইসলাম না তো কোনটা ইসলাম? আজ কি দাঁড়াইছে? আজ পৃথিবীতে যে ইসলামকে চালু আছে, কি দাঁড়ালো আসা? যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, পাঠালাম কি দিয়ে? হুদা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই। মুসলিম ওয়ার্ল্ড আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চলতেছে নাই, গেল। রইল কি? ওয়া দিনুল হক, ওয়া দিনুল হক। এই দিনুল হকের যে ব্যক্তিগত টুকুন, এটা মানতেছে, ব্যক্তিগত টুকুন, বাকিটুক অফ নাই। আমরা সেটা নিজেরা তৈরি করেছি এবং অন্য জাতিগুলো গ্রহণ করছি। ওকে, ইউজের এখন এটাকে প্রতিষ্ঠা করলে কি রইল? কি প্রতিষ্ঠা করবো? কোনটা? দিনুল হকও নাই, হুদাও নাই, প্রতিষ্ঠা করবো কি? এবং তাও নাই, ওই যে নাই কিছু প্রতিষ্ঠা, তাও নাই। হ্যাঁ, রয়েছে কি? কেন হয়েছে? ওই আকিদার বিকৃতি, জানে না যে ইসলাম কি, কেন কি। এই যে আল্লাহ কেন বলছেন বিল হুদা ওয়া দিনুল হক লিইয়ুযহিরাহু, নাই। কি রয়েছে? ব্যক্তিগত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দিও। তার মানে ফাঁকা, কিছুই হলো না। ওই আরম্ভ হয়েছে কিসের থেকে? আরম্ভ কিসের থেকে হয়েছে? আকিদার বিকৃতির থেকে। এই যে কনসেপ্টটা যে নবীকে পাঠানো হলো এটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, নবী তার জীবনভর প্রচেষ্টা করলেন না? করে তিনি আরবটাকে এই দিনের মধ্যে আনলেন। ইউজহেরাহু এটু করলেন, আরবটা তার মধ্যে আসলো। বাকিটা করার জন্য তিনি উম্মতের উপরে ভার দিয়ে চলে গেলেন। উম্মতের আকীদা তখনও ঠিক, 100 বছর পর্যন্ত ঠিক করে গেল, যার ফলে অর্ধেক দুনিয়া এই দিন প্রতিষ্ঠা হইল, হাফ দুনিয়াতে এই দিনটা প্রতিষ্ঠা হইল। তারপরে আকীদা নষ্ট হয়ে গেল, এবং এই আকীদা যেই নষ্ট হলো, অমনি সেই প্রচেষ্টা, সেই জিহাদ ছেড়ে দিল।
ছেড়ে দিল। অ্যাবাউট 60-70 বছর পর, নবীর 60-70 বছর পর এই যে প্রচেষ্টা জাহিদু ফি সাবিলিল্লাহ, আপ্রাণ প্রচেষ্টা দুনিয়াতে পৃথিবীতে লিইয়ুযহিরাহু আলা-দ্দীনি কুল্লিহি, এই প্রচেষ্টা ত্যাগ করা হলো। যেই ত্যাগ করলো, ইমানের ওই যে অর্ধেক সংজ্ঞা থেকে বেরিয়ে গেল, বুঝলো না? প্রকৃত মোমেনকে আমিনু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, দুটো ভাগ। ঠিক যেমন নবীকে পাঠানো হয়েছে কি দিয়ে? বেল হুদা ওয়া দীনিল হক, একটা দুটো মিলে একটা পিস, লিইয়ুযহিরাহু, প্রতিষ্ঠার জন্য। ওই প্রতিষ্ঠা দিল 60-70 বছর পর, মোটামুটি 100 বছর ধরা যায়, 60-70 বছর ছেড়ে দিল। দিলেই আমিনু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ আমালুকুম আনফুসাকুম গন গেল না, বন্ধ হয়ে গেল। রইল খালি আমিনু বিল্লাহি রাসূলিহি, আমিনু বিল্লাহি রাসূলিহি রইল। প্রকৃত মুমিনের সংজ্ঞা থেকে বের হয়ে গেল 1300 বছর আগে। আচ্ছা, এই যে গেল, রইল কি? শুধু আমিনু বিল্লাহি রাসূলিহি। এই প্রচেষ্টা ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ কি বলছেন? প্রচেষ্টাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলতেছেন, তোমরা যদি এই প্রচেষ্টায় বের না হও, এই জিহাদে বের না হও, জিহাদ বললাম প্রচেষ্টা, সব রকম প্রচেষ্টা, বের না হও, তোমাদের আমি কঠিন শাস্তি দেব, আযাবুন আলীমা, এবং তোমাদের বের করে দিয়ে অন্য জাতি বসিয়ে দেব, অন্য জাতির হাতে পাওয়ার দিয়ে দেব। ক্লিয়ার কাট কথা না? পরিষ্কার ক্লিয়ার কাট কথা না? তোমরা যদি এই প্রচেষ্টায় ওই যে নবীকে যে কাজে পাঠাচ্ছেন, লিইয়ুযহিরাহু আলা-দ্দীনি কুল্লিহি, হ্যাঁ, এবং ইমানের সঙ্গের মধ্যে যে জাহিদু ফি সাবিলিল্লাহ আমালুকুম আনফুসাকুম, হ্যাঁ, এইটা যদি তুমি ত্যাগ করো, না বের হও, তোমাকে আমি 1 নম্বর 2টা কথা বললেন, 2 থিংস, আযাবুন আলীমা দেব, এবং তোমার বের করে দিয়া তোমার জায়গায় অন্য জাতি বসিয়ে দেব। কথাটা কি ভয়ঙ্কর! আযাবুন আলীমা, কঠিন শাস্তি, আল্লাহর দেওয়া কঠিন শাস্তি। আচ্ছা, কোরআনের সর্বপ্রত্যেকটা কথা যে মুমিনদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন, শাস্তির কথা কোথাও নাই। আছে? কোনো আলেম আমাকে যদি দেখাতে পারেন যে মুমিনদের জন্য আমি শাস্তি রাখছি, যদি দেখাতে পারেন, দেখান এসে নাই। কারণ মুমিনকে আমিনু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ কোথাও নাই। যখন তিনি শাস্তির কথা বলতেছেন, তোমাদের আমি কঠিন শাস্তি দেব, তাহলে তার কাছে আর মুমিন নাই, নাকি? লজিক, যুক্তি। আর মুমিন নেই আল্লাহর চোখে। আচ্ছা, ওয়া তারপরে কি? তোমাদের জায়গায় আমি অন্য জাতি বসিয়ে দেবো, তোমার বের করে দিয়া। আচ্ছা, এই খানিক বলতেছিলাম যে অত্যন্ত সাংঘাতিক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে এই 1300 বছরে কোনো নাই, ব্যাখ্যা নেই, তাফসীর নাই। এই আয়াতটার কোনো তাফসীর নাই। এত বড় সাংঘাতিক এক কথা, ওই সে মতোই যে ওকে শ্রদ্ধা কর, এত বড় একটা কথা। মুমিন যে তিনি বলতেছেন তোমাদের কঠিন শাস্তি দিব, অর্থাৎ তোমার আর মুমিন, আর আমি তোমার আর মুমিন কনসিডার করি না, এবং তোমার লাঠি দিয়ে বের করে দিয়া
অন্য জাতি সেখানে বসে দেব। কি পরিমাণ শাস্তির কথা হইল? তফসিল নাই। কত জিনিস বুঝি না যে কি করে সম্ভব এটা। এত বড় কথা আল্লাহ তফসিলের ব্যাখ্যা নেই, শুধু ট্রান্সলেট করে গেছে। আচ্ছা, কি হলো? কি দাঁড়ালো সে? যে আল্লাহর চোখে আর মুমিন রইলাম না, ওই প্রচেষ্টা ত্যাগ করার সঙ্গে সঙ্গে। কারণ নবীকে পাঠাচ্ছেন যে জিনিস দিতে আমাদের প্রচেষ্টা, ঈশ্বরের ভিতরে, মুমিনের সংজ্ঞার ভিতরে এই প্রচেষ্টা জাহিদ ফি সাবিলিল্লাহ। হুজুরকে একদিন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কি? বললেন, আমিনু বিল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান। ওই কি ঈমান? ওই তার অস্তিত্বের ঈমান না, তার একত্বের ঈমান না। একত্ব হলো ওয়াহদানিয়াত, তাওহীদ না। কিসের উপরে? তাকে ছাড়া কাউকে মানি না, এর উপরে ঈমান। আচ্ছা, বললেন যে আমিনু বিল্লাহি রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, তারপরে নেক্সট কোনটা? বললেন জাহিদু ফি সাবিলিল্লাহ। ওই সেই এখানে পড়তেছে না এসে। অর্থাৎ হোল ইসলামই তাই, হোল ইসলামই হচ্ছে এই জিনিস। তো যা বলছিলাম, আল্লাহ রসুলকে পাঠালেন দুটো জিনিস দিয়া, দুটো জিনিস, বেল হুদা ওয়া দীনুল হক। প্রথম দুটো বললাম হিদায়া, অর্থ কোন রাস্তায় চলবা, এবং সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহ ছাড়া কাউকে মানব না, আল্লাহ এবং রসুল। ইউতিহি আল্লাহ ওয়া রাসূলুহ। আর কি? ওই তাওহীদের উপর প্রতিষ্ঠিত দীনুল হক, জীবন ব্যবস্থা। অর্থাৎ একটা জীবন ব্যবস্থা যেটা সম্পূর্ণভাবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ আল্লাহ যা বলতেছেন তার উপর প্রতিষ্ঠিত, অন্য কেউ না। আচ্ছা, সেকেন্ড পার্ট কি? এই ফার্স্ট দুইটা মিলিয়ে একটা, হুদা ওয়া দীনুল হক মিলিয়া এই জিনিস দুইটা পাঠালেন। তফাৎটা কিন্তু, দেয়ার ইজ এ ডিফারেন্স। দুটো জিনিস পাঠালেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটাকে প্রতিষ্ঠা করার জন্য অন্য সব জীবন ব্যবস্থা মিটিয়ে দিয়া, বা তার উপর প্রিভেলিং আপন আদার্স। আচ্ছা, এখন নবীর উপর দায়িত্ব পড়ল এটাকে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি। এটা করতে গেলে কিভাবে করতে হবে? উনি একা পারবেন? সমস্ত পৃথিবীতে উনি একা পারবেন? পারবেন না। তাকে একটা জাতি গঠন করতে হবে, উম্মাহ। জাতি মানে একটা উম্মাহ। উনি গঠন করলেন আপ্রাণ, হিস্ট্রি যা আছে, আপ্রাণ চেষ্টা করে উনি গঠন করলেন। কি গঠন করলেন? উম্মতে মুহাম্মাদি। যে এইটা নিয়ে আমি বাকিটুক করব, অর্থাৎ আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটা আমি, এই দায়িত্ব আমি পূর্ণ করব। সেই উম্মাহ নিয়ে তিনি তার দায়িত্ব এইটুক করলেন যে সমস্ত আরবে তিনি এটা প্রতিষ্ঠা, আল্লাহর দীনুল হককে প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, এই যে জাতি গঠন করবেন, এই জাতি কেমন হবে? তার ভিতর কি কি কোয়ালিটিস, গুণ থাকতে হবে, যে জন্য যাতে এই জাতি সাকসেসফুলি তার কাজ করতে সমর্থ হয়। এক নম্বর হচ্ছে আকীদা। এক নম্বর আকীদা। জাতিকে জানতে হবে যে আমরা কেন একটা জাতি হয়েছি,
আমাদের একটা জাতি হিসেবে গঠন কেন করা হলো? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি যে আমরা পেলাম রসুলের মাধ্যমে? কি সেটা? সেটা কি চায় আল্লাহ? এর মাধ্যমে কি চাচ্ছেন? নবী এর মাধ্যমে কি চাচ্ছেন? চাচ্ছেন এই যে আল্লাহর হেদায়াত এবং হেদায়তের উপর প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক। এটা হলে কি হবে? ওই যে ইবলিস তাকে চ্যালেঞ্জ দিয়েছে, তোমার বনি আদমের ভিতরে, তোমার সৃষ্ট বান্দার ভিতরে আমি ফাসাদ আর সাফাকুদ দিম্মা করাবো। তাদের সমাজের ভিতরে অন্যায়, অত্যাচার, অবিচার এবং মারামারি কাটাকাটি হবে। এটা না হওয়ার জন্য আল্লাহ বললেন আমি নবী পাঠিয়ে আমি হেদায়া এবং সিরাতুল মুস্তাকিম পাঠাবো, যার উপর থাকলে তুমি পারবে না সেটা করার জন্য নবীকে পাঠানো হলো। উনি গঠন করলেন যে এই জাতির ফার্স্ট হয়তো কী হইতে হবে, ফার্স্ট মাস্ট হলো আকিদা। কেন গঠন করা হয়েছে? আমরা কি চাই? আমরা এতগুলো লোক একত্রিত হয়ে একটা জাতি গঠন করলাম, একটা উম্মাহ গঠন করলাম। কি হোয়াট ইজ দ্য গোল? উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই যে আল্লাহ যেটা বলেছেন যে দুই জিনিস দিয়ে নবীকে পাঠানো হলো, হেদায়া এবং সে হেদায়ের উপর ভিত্তি করা যে জীবন ব্যবস্থা পৃথিবী প্রতিষ্ঠা করা। কিসের মাধ্যমে? জিহাদ, আপ্রাণ চেষ্টা। সে চেষ্টা জান লাগে দেব, পার্থিব সম্পদ লাগে যা আছে দেব। এদের ফার্স্ট দরকার আকিদা। সেকেন্ড কি? ঐক্য। ঐক্য ঐক্য ছাড়া সম্ভব হবে না। কোনো শক্তি না যদি ঐক্য না থাকে। আজ আমেরিকার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 50টার উপরে স্টেট নিয়ে একটা ইউনাইটেড স্টেটস। আজ এই শক্তির বিরুদ্ধে কেউ দাঁড়াবার শক্তি নেই। এই স্টেটগুলো যদি ভেঙে আলাদা হয়ে যায়, আর আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোন শক্তি আছে, তার যত রকম ওয়েপন্স আছে, যত ইকোনমিক শক্তি আছে, পারবে কিছু করতে? অর্থনীতি দেবে। ফার্স্ট হচ্ছে ঐক্য। ঐক্য ছাড়া পৃথিবীতে কোনো শক্তি টিকতে পারে না। দ্বিতীয় হচ্ছে শৃঙ্খলা। কোনো জাতি কোনো টিকতেই পারে, অন্য কিছু অ্যাচিভ করা দূরের কথা, কোনো কিছু অর্জন করা দূরের কথা, টিকতেই পারবে না যদি শৃঙ্খলা না থাকে। আচ্ছা, 3 নম্বর কি? এতায়া, হুকুম শোনা। একটা জাতি যদি তার কমান্ডারের, নেতার হুকুম না শুনে, যা খুশি মতো কাজ করে, কিছু করতে পারবে? পারবে না। তো এগুলো সমস্ত আকীদার মধ্যে অন্তর্ভুক্ত। আন্ডারস্ট্যান্ডিং, কনসেপ্ট যে আমাদের একটা জাতি হিসেবে কেন করা হয়েছে, তৈরি করা হয়েছে, উদ্দেশ্য কি, তারপরে কি কেমনে করব কি? আপ্রাণ চেষ্টা। তাতে যত জান দরকার হয় দেব, মাছ দরকার হয় দেব, পৃথিবীর যা কিছু আছে। উম্মতে মুহাম্মাদি যে সৃষ্টি করে নবী আরবে তার দ্বীনুল হক, আল্লাহর দ্বীনুল হক প্রতিষ্ঠা করে গেলেন, তাদের মধ্যে এটা ছিল, আকীদা সহি ছিল। উনি যাবার ৬০-৭০ বছর পর, এই ৬০-৭০ বছর এই জাতি আপ্রাণ চেষ্টা করে গেল, জিহাদ, আপ্রাণ চেষ্টা করে গেল। রেজাল্ট কি? প্রায় অর্ধেক দুনিয়া এই দিনের মধ্যে এসে পড়ল। গোল হচ্ছে সমস্ত দুনিয়া, অর্ধেক দুনিয়া এর মধ্যে এসে গেল। আসার পর আনফর্চুনেটলি কেমন করে জানি না, আকীদা নষ্ট হয়ে গেল, গোল ভুলে গেল।
জাতিকে কেন সৃষ্টি করা হয়েছে ভুলে গেল, 1 নম্বর চলে গেল, 1 নম্বর চলে গেল। যা রেজাল্ট, প্রচেষ্টা ছেড়ে দিল, দেখলো অর্ধেক দুনিয়া এখন আমাদের হাতে। তখন তারা দুনিয়াতে সুপার পাওয়ার, মহাশক্তিশালী, ওদের সামনে তার আবার কেউ নাই, সামনে দাঁড়াবার কেউ নাই। নবীর পর ৬০-৭০ বছর পর এই উম্মাহ সেই পজিশন ছিল যে পজিশনে আছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দাঁড়াবার কেউ শক্তি নেই তার বিরুদ্ধে। তখন আকীদা নষ্ট হওয়ার দরুন, ওই যে বললাম যে এত ইম্পর্টেন্ট, কি করে আকীদা নষ্ট হওয়ার দরুন জিহাদ ছেড়ে দিল। কি করতে বসলো? অর্ধেক দুনিয়া এখন আমাদের হাতে, রাজত্ব করতে বসলো, রাজা হয়ে গেল, রাজত্ব করতে বসলো। আর একটা এক্সাম্পল থেকে বোঝা বোঝে আকীদার কি কি মানে ট্রেমেন্ডাস মানে এটা আসলো। খোলাফায়ে রাশিদিনের সময় হ্যাঁ, খোলাফায়ে রাশিদিনের সময় একখানকার গভর্নরের কাছ থেকে একটা রিপোর্ট আসলো যে এত মানুষ এখন দিন গ্রহণ করতেছে, জিজিয়া কমে গেছে গিয়া, জিজিয়া ট্যাক্স কমে গেছে গিয়া, যে নন মুসলিমদের কাছ থেকে নেওয়া হয়তো। জিজিয়া সম্বন্ধে জানেন তো, জিজিয়া সম্বন্ধে এখন থাক, কমে গেছে, কি করা যায়? তো জবাব এগুলো যে ইসলাম কি আসছে ট্যাক্স আদায় করার জন্য মানুষের কাছ থেকে? তুমি কি লিখছো এটা? ইসলাম কি ট্যাক্স আদায় করার জন্য পৃথিবীতে আসছে? এইগুলো জবাব। উমাইয়া খলিফা, তার অনেক পরে উমাইয়া খলিফার কাছে এক গভর্নরের কাছ থেকে সেম আসলো, এত সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করতেছে যে এখন জিজিয়া দেবার লোক পাওয়া যায় না, কি করা যায়? মানে কোষাগারে বাইতুল মালে তো টাকা পয়সা নেই এখন। অর্ডার কি গুলো? ইসলাম গ্রহণ মানে কনভার্সন বন্ধ করে দাও। তাদের ইসলাম গ্রহণ বন্ধ করে দাও, টাকা দিতেছে না। আকীদার কি হলো? একদম উল্টা। এই আকীদাগুলো পয়দা, যে আকীদা যাওয়ার দরুন এই প্রচেষ্টা, এই জিহাদ বন্ধ হইল, যেটার কারণে, যে সম্বন্ধে আল্লাহ বলছিলেন যে তোমরা যেদিন এই প্রচেষ্টাকে ছেড়ে দিবা, এই প্রচেষ্টার জন্য বহির্গত না হবা বাড়ির থেকে, তোমাদের কঠিন শাস্তি, যে খানিকক্ষণ আগে আমি যেটা বললাম, কঠিন শাস্তি দেব এবং তোমাদের বেরকে অন্যজাতি বসে দেব। আর কি হলো? এই আকীদার প্রথমটা যাওয়ার দরুন, প্রথম ফল্ট, প্রথম মিসস্টেপ, প্রথম ফেলিওর, কি রেজাল্ট হলো? এই জাতি তখন যে চেষ্টায় ব্যস্ত ছিল দিন রাত, যে জিহাদে, ছেড়ে দিয়ে সময় পেল এখন হাতে। কি করা যায়? সময় হাতে, অর্ধেক পৃথিবীতে শাসক পেয়ে গেছে। আকীদা গেছে কি? গোল নষ্ট হয়ে গেছে, উদ্দেশ্যচ্যুত হয়ে গেছে। একদল খাতা কলম নিয়ে ঘরে ঢুকলেন, আলিম, কোরআন শরীফ নিয়ে বসলেন, এই কোরআনে আল্লাহ কি বলছেন, এর কি অর্থ, এটা কেমন হবে, লিখতে আরম্ভ করলেন। একা নয়,
অনেক। যার যার মতো যার যেটা বুদ্ধিতে আসতে তারা লিখতে আরম্ভ করলেন তাফসীর ব্যাখ্যা। রেজাল্ট কি? ইনি লিখছেন এই অর্থ, এই আয়াতের এই অর্থ। উনি বললেন, আরেকজন বললেন না, ঠিক না, আল্লাহ এই এই কথা মিন করছে। আরেকজন বললেন তোমাকে দুটোই রং, এই যে যা। চতুর্থ বললেন তোমাকে চারটার কেউ তিনটার কোনোটাই ঠিক না, এই যে আমি লিখছি যে। এবং প্রত্যেকের পেছনে লোক যাইতে আরম্ভ করলো, মানে তাকে অনুসারী যাইতে আরম্ভ করলো। এই ডিভিশন আরম্ভ হইল, ভাঙা ভাঙা আরম্ভ হইল। এতে কাজের দরুন রিজন, গোড়া রিজন কি? আকিদার থেকে চ্যুতি। এটা ভুলে গেলেন যে নবী করিম ইসলাম একদিন যাচ্ছেন, দেখলেন দুজন সাহাবা একটা আয়াত নিয়ে একটু তকাতকি করতেছেন। উনি বলছেন আমার মনে হয় আয়াতটা মানে এটা আল্লাহ বিদ করছে। আগে বল না, হঠাৎ হুজুর যাচ্ছিলেন ওখান থেকে দাঁড়ালেন, শুনছেন ওটা, দাঁড়িয়ে ওনার রাগে মুখ লাল হয়ে গেল। হাদিস, মুখ লাল হয়ে গেল রাগে। বললেন থামো, স্টপ। কোরআনের কোনো আয়াত নিয়ে কখনো তর্ক করবে না। কোরআনের কোনো আয়াত নিয়ে কখনো তর্ক করবে না। যেটা পরিষ্কার বুঝো আমল করো, যেটা বুঝো না আল্লাহর কাছে ছেড়ে দাও। যেটা বুঝো ওটা করো। বলেন যে আয়াত নিয়ে তর্ক কুফর, কুফর আর কিছু না। ইসলাম থেকে আউট। ইসলাম থেকে আউট। কুফর কি? ইসলাম থেকে আউট না নাকি? কুফর কইলেও ইসলামে থাকা যাবে? কুফর, খবরদার করবেন না। একটু শান্ত হইলে বুঝিয়ে বললেন, রাগ কমলে বুঝিয়ে বললেন যে যখন পরিষ্কার যে আয়াত বুঝো, ডাইরেক্ট হুকুম আল্লাহ করো। যেটা বুঝতে পারছো না আল্লাহ বলছে দাও, তর্ক করবে না, খবরদার কুফর। আর আমরা কি আরম্ভ করলেন? ওই কাজটা না, ওই কাজটা না, এটা কুফর হয়ে গেল। কেন? যে এই মতভেদ হচ্ছে বিভক্তির, ঐক্য নষ্ট হওয়ার ফার্স্ট স্টেপ, প্রথম পদক্ষেপ। ঐক্য নষ্ট হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে দ্বিমত। আপনার সাথে আমি যদি একমত থাকি, ঐক্যবদ্ধ থাকবো না। আর যদি দ্বিমত হই, আপনি একটা বলছি, ঐক্য থাকবে থাকবে না। এবং বেশি ঐক্য, যখন বেশি দ্বিমত হইলে মারামারি হবে, মারামারি হবে। এরা যখন কলম নিয়ে কাগজ নিয়ে ঢুকলেন, যার যার ইচ্ছা, যার যেভাবে আয়াত বুঝতেছেন সেভাবে লিখতেছেন, প্রত্যেকের অনুসারী আরম্ভ হয়েছে। হইতে হইতে কি হইল? এদের মধ্যে মারামারি লাগলো। মারামারি লেগে বাগদাদের রাস্তা রক্তে লাল হয়ে গেছে। যে জিহাদ প্রতিষ্ঠা করার, দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা, সেই প্রতিষ্ঠা নিজেদের মধ্যে মারামারি, ঐক্য ভেঙে চুরমার। আমি প্রথমে বলছি, যত শক্তিশালী হোক, ঐক্য না থাকলে শক্তি নাই। ঐক্য না থাকলে কোনো শক্তি নাই। গেল। আরেক দল কি করলেন? যে ওসব কিছু না, ঘরে ঢুকিয়া তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘরে ঢুকিয়া মোরাকেবা মুশাহাদা করে, রূহ সাফ করে, আল্লাহর সঙ্গে
সান্নিধ্য সৃষ্টি করা হচ্ছে যে ইবাদত। ওই যে আকীদা আমি বললাম, খানিকক্ষণ আগে বলে আসছি যে আমি, কেউ ঠ্যাং ধইরা এইটা ইসলাম, কেউ সুর ধইরা এটা ইসলাম, এটা হাতি, কেউ নিজ ধইরা এটা হাতি, এই জিনিস আরম্ভ হয়ে গেল। বিভক্তির একটা 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 করে একটা একটা বিভক্তি আসতে আরম্ভ করলো, হইয়া জাতি ভাঙ্গা চুরা চুরমার হয়ে গেল। আল্লাহ কি বলছিলেন? তুমি ছাড়বা, আমি তোমাকে এই দিব। ওর পর থেকে আযাবে আলিমা আরম্ভ হয়ে গেল। ইতিহাস পড়েন, দেখবেন আযাবে আলিমা কাকে বলে। এবং কিছু পর আল্লাহ সময় দিলেন যে তওবা কইরা ফিরে নাকি, তওবা কইরা ফিরে নাকি, আবার ঐক্যবদ্ধ হয় নাকি, এটা ছেড়ে দেয় নাকি, আবার তো আকীদা আসে নাকি, সহিহ আকীদা আসে নাকি। যখন দেখলেন যে আসলো না, তখন তার প্রমিস, আল্লাহর প্রমিস কোনদিন মিথ্যা হইতে পারে না। কি করলেন? ইউরোপের জাতিগুলো দিয়া সমস্ত মুসলিম ওয়ার্ল্ড গোলাম বানিয়ে দিলেন। ইতিহাস, ইউরোপের ছোট ছোট ন্যাশনাল স্টেটগুলো ইসলামিক ওয়ার্ল্ডের বড় বড় চাঙ্ক টুকরা দখল করে বসে রাজত্ব করতে আরম্ভ করলো। আল্লাহ গোলাম বানিয়ে দিলেন। ব্রিটিশ ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, মালয়েশিয়া, বার্মা, ইজিপ্ট, ওয়েস্ট ইন্ডিজ, অনেক জায়গা, ওয়েস্ট ইন্ডিজ অবশ্য মুসলিম বিশ্ব না, এই মুসলিম এগুলা সমস্তগুলা, ফ্রান্সের দিয়া ইন্দোনেশিয়া, ইন্দো চায়না, এখন যেটা ভিয়েতনাম, কম্বোডিয়া, সব ওখানে অনেক মুসলমান আছে। ইজিপ্টের মতো দেশ সুদ্ধা, ইন্ডিয়ার মতো দেশ সুদ্ধা ব্রিটিশের আন্ডারে। লিবিয়া, ইটালি, মরক্কো, ফ্রান্স, ইউরোপের যে ছোট্ট পর্তুগাল, ইটুটুক একটা ছোট্ট একটা কান্ট্রি, তারে দিয়ে ইসলামের একটা বিরাট গোলাম বানিয়ে দিলেন। আল্লাহ প্রমিস ঠিক রইল। যতদিন যতদিন এই জিহাদ প্রচেষ্টা ছেড়ে দেওয়ার শাস্তি হিসেবে গোলাম করে দেওয়ার আগে পর্যন্ত তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক মোটামুটি ছিল এই জাতিগুলোর মধ্যে। মানে অন্য কোনো দিন গ্রহণ করা নাই। নিজেরা ভাঙচুর করছে, অনেক কিছু করছে, কিন্তু অন্য কোনো দিন গ্রহণ করা নাই, এইটুক ছিল। এদের দিয়ে গোলাম বানিয়ে দেওয়ার পর ওইটুকু চলে গেল। কারণ এইসব খ্রিস্টান স্টেটগুলা তারা অকুপাই করার পর তাদের নিজেদের আইন কানুন, অর্থনীতি, দণ্ডবিধি, দিন যেটাকে বলে, ব্যক্তিগত যুগ বাদ দিয়া বাকিটুকু সমস্ত তারা ওই এস্টাবলিশ করলো, ওইটাও চলে গেল। গোলাম হওয়ার আগে পর্যন্ত ইসলামের ফ্লেম, জিহাদ অর্থাৎ প্রচেষ্টা ত্যাগ করার পর ইসলামের যে ফ্লেম, শিখা, আগুনের শিখা চলে গেল, রইল এম্বার্স। আগুনের ওই যে গনগন আগুন বলে না, কাঠের মধ্যে থাকে, শিখা নাই, আগুন কি বলে, ফ্লেম নাই, শুধু এম্বার্স ছিল। এই খ্রিস্টান পাওয়ারগুলো এসে সেই এম্বারটুকু শেষ করে দিল। অথচ মরক্কো থেকে ফিলিপাইন পর্যন্ত
ওই লোক সংখ্যা রয়েছেই যা দাবি করে আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা উম্মতে মুহাম্মাদি। এর কোনোটাই তারা না। বহুত আগে এরা শেষ হয়ে গেছে। ফার্স্ট গেছে উম্মতে মুহাম্মাদি। নবীর একটা হাদিস আছে, আমার উম্মার বয়স ৬০-৭০ বছর। চালু অনেকে জানে, আমার উম্মার বয়স ৬০-৭০ বছর। প্রচলিত এটাকে তারা কি বুঝেন, মুসলিম ওয়ার্ল্ড আলেম উলামা সহ কি বুঝেন যে আমাদের আয়ু, পার্থিব আয়ু হলো ৬০-৭০ বছর। পার্থিব আয়ু ৬০-৭০ বছর। আমি বুঝি না কেমনি তারা এটা বুঝেন। পাশের বাড়ির খ্রিস্টিয়ান, তারা আয়ু কত? পাশের বাড়ির হিন্দু আয়ু কত? সব মানুষের তো তাই। এটাকে একটা নবী কেন বলবেন আমার উম্মতের আয়ু ৬০-৭০ বছর? এটা কেমন কথা, হাস্যকর কথা না একটা? নবী যদি বলতেন আমার উম্মতের একটা করে নাক থাকবো, এটা হাস্যকর কথা হইতো না? আমার উম্মতের 2টা করে চোখ থাকবে, এটা হাস্যকর কথা হইতো না নাকি? এটা নবীর পক্ষে করার কথা এটা? তাহলে কি বললেন আমার উম্মার বয়স ৬০-৭০ বছর? উনি বললেন এই কথা, আমি যে উম্মাহ সৃষ্টি করলাম কি জন্য? আল্লাহ আমাকে যে দায়িত্ব দিচ্ছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এইটা করার জন্য যে উম্মাহ সৃষ্টি করলাম, এ ৬০-৭০ বছর আয়ু। ঠিক ৬০-৭০ বছর পরে এই জিহাদ এবং প্রচেষ্টা ছেড়ে দিচ্ছে। ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন। ৬০-৭০ বছর পরে, এই ৬০-৭০ বছরের মধ্যে প্রায় অর্ধেক দুনিয়া এদের হাতে আসছে, এবং এই ৬০-৭০ বছর পর এই জিহাদের প্রচেষ্টা ত্যাগ করা হয়েছে। এই ত্যাগ করা হয়ে পরে উম্মতে মুহাম্মাদি মরে গেল। আয়ু বলছেন নবী হায়াত, হায়াত উম্মতি, আমার উম্মতের বয়স ৬০-৭০ বছর। আর এই মহাপণ্ডিতরা বলেন আমাকে বয়স ৬০ বছর।